নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা 26শে আগস্ট বুধবার কাদেরকে দেওয়া হতে পারে, কোন কোন জেলায় টাকা ঢুকছে এবং ক্লেম করার সঙ্গে সঙ্গে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে অ্যাপ্রুভাল হচ্ছে সেটার কি খবর, এবং যারা 19 তারিখ 20 তারিখ বা 21-22 তারিখে স্ট্যাটাস দেখে ক্লেম করেছিলেন তাদের ক্লেম এখনো অনেকের অ্যাপ্রুভাল হয়নি কেন, এই নিয়ে কি আপডেট আছে অন্নপূর্ণা যোজনার বর্তমানে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। সবার আগে বলি যে 20 তারিখ অন্নপূর্ণা টাকা ছেড়েছে সরকার লাস্ট, তাহলে 3000 টাকা আগস্ট মাসের যে কিস্তিটা, যেটা আর্থিক সহায়তা অন্নপূর্ণাতে, সেটা 17 আগস্ট থেকে 20 আগস্ট ছেড়েছে। সেই অনুযায়ী আমরা জানতাম 20 আগস্ট লাস্ট, কিন্তু দেখা যাচ্ছে তারপরে 21 আগস্ট টাকা দিয়েছে, 22 আগস্ট টাকা দিয়েছে, 23 আগস্ট সানডে থাকার দরুন ব্যাংক বন্ধ ছিল বলে কারোর টাকা ঢোকেনি, এবং 23 আগস্ট সোমবার টাকা দিয়েছে, তারপরে 24 আগস্ট সম্ভবত মঙ্গলবারও টাকা দেবে। তো এরকম ডেটের একটু দেখে নেবেন যে এখন কিন্তু এই লাস্ট মঙ্গলবার সেদিনও কিন্তু টাকা ঢুকেছে অনেকের, আশা করা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে কমেন্ট করে জানাবেন যে আপনারা 20 তারিখের পরে কারা পেমেন্ট পেয়েছেন। আমি তো ভিডিও বানাই, আমার কাছে প্রচুর দর্শকরা এসএমএস করে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, তারা কিন্তু জানিয়েছেন যে তারা 20 তারিখের পরেও টাকা পেয়েছেন। এবার আসি ক্লেম অ্যাপ্রুভালের বেলায়। হ্যাঁ, এটাও সত্যি কথা যে ক্লেম করেছেন যারা, ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড ছিল, তাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে শুধুমাত্র ক্লেম অ্যাপ্রুভাল হয়ে গেছে তাই নয়, ক্লেমতে অ্যাপ্রুভাল হয়েছেও, এবং তাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসের তৃতীয় কিস্তিও ঢুকে গেছে, যেটা কিনা 22, 23, 24 তারিখে। ঠিক আছে, তাহলে আপনাদের মধ্যে এরকম হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। তাহলে এই যে ক্লেম অ্যাপ্রুভাল করছে, টাকা দিচ্ছে, এটাও যেমন সত্যি কথা, সেরকম আর একটা সত্যি কথা আছে যে অনেকে অনেকদিন আগেই ক্লেম করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত ক্লেমের কোনো রেজাল্ট দেয়নি, অর্থাৎ স্ট্যাটাস এখনো পেন্ডিং এ আছে, এবং আন্ডার প্রসেস যাদের আছে তাদের এতদিন ধরেও তাদেরও কিন্তু এখনো আন্ডার প্রসেসেই আছে। কিন্তু আবার এদিকে দেখা গেছে যে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল করে দিয়েছে এবং তাদের টাকাও 20 আগস্টের পরে ঢুকেছে। তো সমস্ত কিছু মিলে মিক্সড একটা ব্যাপার আছে, কিন্তু যেটা বর্তমান আপডেট যে 1,45,00,000 মহিলাদের ইতিমধ্যে পেমেন্ট সফল করেছে, অর্থাৎ আগস্ট মাসে টাকা ছেড়েছে কত মহিলার? 1,45,00,000। কিন্তু আরো 50 লক্ষ আবেদনকারী তারা কিন্তু ধাপে ধাপে টাকা পেতে চলেছেন। তাহলে কিছু ব্যক্তি 50 লাখের মধ্যে আগস্টে পাবেন, আবার কিছু ব্যক্তি যারা আবার সেপ্টেম্বরে পাবেন। কিন্তু ক্লেম ও অবজেকশন জমা পড়েছে প্রায় 4.5 লক্ষ। তাহলে 4.5 লক্ষ লোকজনকে কি 20 তারিখের পর থেকে আজ পর্যন্ত টাকা দিয়েছে? একদমই নয়। এই 4.5 লক্ষ মোট যে লাস্ট আপডেট অনুযায়ী, লাস্ট ডেটা অনুযায়ী যে 4.5 লক্ষ লোকজন ক্লেম করেছেন, তাদের কিন্তু সবার টাকা ঢোকেনি। কিছু লোকের টাকা ঢুকেছে, কিছু লোকের টাকাটা ঢোকেনি। আচ্ছা, এইবার দেখুন 20 তারিখের পরে ক্লেম অনুযায়ী বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করে কি নির্দিষ্ট জেলা অনুযায়ী টাকা দিচ্ছে, যেমন কোন কোন জেলা, এইভাবে কি কোনো জেলার লিস্ট আছে? তো এখনো পর্যন্ত কোনো জেলার লিস্ট নেই। এটা অটোমেটিক ডেবিট সিস্টেম, মানে ডিবিটি সিস্টেম অটোমেটিক। তো এখানে কোনো জেলা ভিত্তিক লিস্ট বা কিছু নেই যে না এই জেলাতে আমরা এত টাকা দিয়েছি ক্লেম করার পরে, এরকম কোনো লিস্ট নেই। যে কোনো জেলায় কিন্তু এই টাকা ঢুকতে পারে ক্লেম করলে। ভেরিফিকেশনে কেন দেরি হচ্ছে? তো যেমনটা কি বললাম, 4.5 লক্ষ ক্লেম ও অবজেকশন মোট জমা পড়েছে। এবার সরকারের কাছে পর্যাপ্ত স্টাফ নেই যে এত আবেদন সঙ্গে সঙ্গে বা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে দেখবে, যার জন্য আগের থেকে বেশি সময় লাগতে পারে। তাই এখন ধাপে ধাপে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। কিন্তু আরেকটাও সুখবর যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে ক্লেমগুলো অ্যাপ্রুভাল হচ্ছে, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেরিফিকেশন খুব ফাস্ট হয়েছে। মানে একদিন থেকে দুদিনের মধ্যে অ্যাপ্রুভাল তারা কি করে পেলো? তাহলে তার কারণ সরকারি পর্যাপ্ত কর্মীরা না থাকার দরুনও কিছু লোকজন যাদের কোনো সমস্যাই নেই তাদের কিন্তু আগে আগে অ্যাপ্রুভাল করে দিয়েছে, হয়তো তাদের কোনো টেকনিক্যাল সমস্যা। পুরনো আবেদন বাতিল হয়েছিল তাদেরকে নতুন সুযোগ দিয়েছে সবাই জানি। আগে যাদের আবেদন গভর্নমেন্ট এমপ্লয়, এর কারণে ফার্দার ভেরিফিকেশনে আছে, 3টের বেশি রুম আছে আরবান এরিয়াতে, এই কারণ দেখিয়ে, বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত বা এএসডিডি, এই সমস্ত সমস্যার সমাধান করার এখন একটা সুযোগ দিয়েছে ক্লেম করে। তো যাদের এই যে প্রবলেম ছিল ফার্দার ভেরিফিকেশনে, যাদের নির্দিষ্ট করে কারণ দেখিয়েছিল কি, একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়, 2 নম্বরে যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, 3 নম্বরে হচ্ছে এএসডিডি যেই ভোটার লিস্ট, এবং 4 নম্বরে হচ্ছে 3টের বেশি রুম। তাহলে এদের মধ্যে যারা ক্লেম করেছেন সঠিকভাবে এবং যারা যোগ্য হয়েছেন, তাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টা বা তার বেশি সময় লাগলেও ক্লেম করার পরে অ্যাপ্রুভাল পেয়েছেন এবং টাকা দিয়েছেন। কারণ এই ক্লেমটা ফিজিক্যালি ভেরিফিকেশন করছে না। ঠিক আছে, কেন? কারণ এখন যদি আবার আগের মতো গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন বা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে, তাহলে কোনো মতেই দ্রুততার সঙ্গে টাকা দেওয়া সম্ভব নয়। তাহলে আগে আপনি দেখে নিন যে আপনার আবেদনের স্ট্যাটাস কি আছে। সেই অনুযায়ী বলছি, যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনার আবেদনটা এখন ডিস্ট্রিক্ট
লেভেলে ভেরিফিকেশন চলছে, অর্থাৎ জেলা স্তরে ভেরিফিকেশন চলছে, এখন বিডিও বা পঞ্চায়েতের হাতে নেই, এটা জেলা স্তরে চলে গেছে। এবার জেলা স্তর থেকে আন্ডার প্রসেস থাকলে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজনের অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, এবং যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন তারা আগস্ট মাসের 20 তারিখের পরেও এই 25 তারিখ পর্যন্ত কিন্তু 3000 টাকা পেয়েছেন। এরকম রিপোর্ট আমাদের কাছে আছে, শুধু রিপোর্ট নয়, টাকা ঢুকেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশনের যে স্ক্রিনশট সেটা আমাদেরকে তুলে পাঠিয়েছে, এসএমএস এর ছবি তুলে পাঠিয়েছে। তো টাকা কিন্তু ঢুকছে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল হলে বা অন্য কিছু থাকলে। যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তাদের তথ্যে কিছু অস্পষ্টতা ছিল, মানে এমন কিছু তথ্য ছিল যেটা সরকারের কাছে ক্লিয়ার নয় বা সঠিকভাবে তারা বুঝতে পারেনি, যার জন্য ওই আবেদনকারীর স্ট্যাটাসটাকে ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, যার মানে যে আবার আপনার ভেরিফিকেশন করা প্রয়োজন বা পুনরায় যাচাই করা প্রয়োজন। এক্ষেত্রে যদি আপনার রিজন দিয়ে দেয় তাহলে সেই রিজনের ভিত্তিতে আপনাকে কি করতে হবে, ক্লেম করতে হবে, এবং ক্লেম করলে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে। যাদের রিজেক্টেড করেছে তাদের পুরনো নিয়মে বা ভুল তথ্যের কারণে বাতিল দেওয়া হয়েছে, বা ট্রাইব্যুনালে সিএ তে নাম ছিল পেন্ডিং লিস্টে যার জন্য বাতিল করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনাকেও কিন্তু ক্লেম করতে হবে। এবার শুধু ক্লেম করলে হবে না, কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সেলফ ডিক্লারেশন ফর্ম একটা সেটাও চাইছে। তো আপনার বিডিও পঞ্চায়েতে আপনি এরকম সেলফ ডিক্লারেশন ফর্ম আছে কিনা, জমা নিচ্ছে কিনা সেগুলো খোঁজ নেবেন। যেমন আমাদের হাবড়া পৌরসভাতে নোটিশ দিয়ে দিয়েছে যে আপনি ক্লেম করবেন, ক্লেম করার পরে যে স্ট্যাটাসের নাম্বারটা হচ্ছে ইউনিক আইডি সবার, ওইটা তার সঙ্গে টেম্পোরারি আইডি, তার সঙ্গে ওই সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে পৌরসভার ড্রপ বক্সে জমা করতে। ইনকেস যদি আমার এখন ক্লেমটা অ্যাপ্রুভাল না হয় তাহলে আবার বিডিও বা পৌরসভার পক্ষ থেকেও সেটা দেখা হতে পারে। তাহলে আপনার এখন যেটা করণীয়, যদি আপনার ক্লেম করতে হয়, ক্লেম করার মতো স্ট্যাটাস দেখায়, রিজন দিয়ে ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্টেড, তাহলে আপনাকে ক্লেম করতে হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে অনলাইনে ক্লেম তো করবেনই, তার পাশাপাশি আপনি বিডিও বা যদি পঞ্চায়েত এই সমস্ত এরিয়ায় থাকেন বা আরবান এরিয়ায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নেবেন যে সেখানে কোনো সেলফ ডিক্লারেশন ফর্ম বা অন্য কোনো ফর্ম জমা নিচ্ছে কিনা, তাহলে সেই নির্দিষ্ট ফর্মটা পূরণ করেও জমা দেবেন। তাহলে আপনার দুদিকেই ফর্ম জমা থাকলো, একদিক থেকে তো সদুত্তর বা ক্লেমটা অ্যাপ্রুভাল হওয়ার চান্স থাকবে। এএসডিডি যাদের সমস্যা তাদের আপনার কি ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিয়েছেন, তাহলে ক্লেম হওয়ার সম্ভাবনা অ্যাপ্রুভাল আছে। এছাড়া যদি আপনার নাম ডিলেট হয়ে যায় এএসডিডি থেকে বা ফাইনাল ভোটার লিস্ট থেকে, সেটা একটু সমস্যা হতে পারে, সেটা আপনি নিজের মতো করে একটু দেখে নেবেন। যেটা বললাম সেলফ ডিক্লারেশন ফর্ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্বঘোষণা ফর্ম। এই ফর্মটার মানে কি দেখুন, এটা কোনো সরকারি ফর্ম নয় বা উপর থেকে কোনো ফর্ম আসেনি, এটা হচ্ছে এমন একটা ফর্ম যে আমি নিজেও চাইলে বানাতে পারি। এখানে এরকম লেখা আছে যে আমার নাম এই, আমার পিতার নাম এই, আমার পারিবারিক ইনকাম এত, আমার স্বামী বা পিতা এই কাজ করে, আমার আধার নাম্বার এত, আমি অন্নপূর্ণা টাকা পাওয়ার জন্য যোগ্য, কিন্তু আমার স্ট্যাটাস অন্য কিছু এসেছে, কোনটা এসেছে টিকমার্ক করতে হবে, তারপরে সেই ফর্মটা জমা দিতে হবে, যাতে সরকার বুঝতে পারে যে না আপনি একটা নিজে সই করেছেন বা নিজে একটা লিখিত দিয়েছেন যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা দেয়নি, তাই আপনি ক্লেম করেছেন। তো এই ফর্মটা অবশ্যই এখন যদি জমা নেয় তাহলে জমা দেবেন, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় যাদের দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশনে তাদের এই ফর্মটা সম্ভবত জমা দিতে হবে না। আন্ডার প্রসেস যাদের আছে, তাদের ক্লেম করার জায়গা মানে ক্লেম করার কোনো ব্যাপারে নেই, তাদেরও ফর্ম লাগবে না। যাদের 3টের বেশি রুম আছে বা এএসডিডি লিস্টে নাম আছে তাদের সম্ভবত এই সমস্ত ফর্ম জমা দিতে হচ্ছে। তাহলে এরপরে জেনে নিন পেমেন্ট কবে পেতে পারেন। যদি আপনার আগস্টের মধ্যে ক্লেম অ্যাপ্রুভাল না হয় তাহলে তো আগস্টে পেলেন না, অ্যাপ্রুভালে সেপ্টেম্বরেই পাবেন অ্যাপ্রুভাল হওয়ার পরে। তবে 17 তারিখ থেকে যে 20 তারিখ পর্যন্ত টাকা দিয়েছে আগস্ট মাসের, 20 তারিখ টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল না। 21 থেকে 24 তারিখেও অনেকে টাকা ঢুকেছে, 25 তারিখে কে মঙ্গলবারকেও টাকা পেয়েছেন কিনা জানাবেন, এবং 26 তারিখ বুধবারও কিন্তু অনেকে টাকা চলেছেন। আচ্ছা, যাদের অ্যাপ্রুভাল এখনো বাকি, অ্যাপ্রুভাল দেয়নি, তাদের টাকা পেতে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক নাগাদ টাকা ছাড়া হবে, মানে এই 14 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে, মানে ওই সময় থেকে টাকাটা রিলিজ করা হবে, তখন আপনি পাবেন। আচ্ছা, যাদের ক্লেম আগস্টে অ্যাপ্রুভাল হবে তারা 25 থেকে 31 আগস্টের মধ্যে টাকা পেলেও পেতে পারেন, বলে দিচ্ছি। যারা অ্যাপ্লাই করেছেন মানে ক্লেম করেছেন এবং ক্লেমটা যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে দেখবেন আপনার আগস্টেই টাকা ঢুকতে পারে। আচ্ছা, এরপরে বলে দেখি যাদের অ্যাপ্রুভাল দেখাচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল দেখানো সত্ত্বেও টাকাটা ঢোকেনি, অনেকেই কমেন্ট করেছেন, তাদের দেখুন তাদের ব্যাপারে কোনো প্রকার আপডেট নেই। সম্ভাব্য কারণ বলে দিচ্ছি টাকা না ঢোকার, সেটা হচ্ছে হয়তো আপনার ব্যাংকে কোনো সমস্যা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক নেই, বা এনপিসিআই ওয়েবসাইটে কোনো সমস্যা থাকতে পারে, আপনার আধার মিসম্যাচ থাকতে পারে, আধার ইনঅ্যাক্টিভ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে যে কেন ডিবিটির মাধ্যমে আপনার টাকা ঢুকছে না, বা ডিবিটি করলে আদৌ আপনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা, এইসব চেক করতে হবে। যেমন আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে নামের বানান সেটা যেন মিসম্যাচ না হয়ে যায়, আধার কার্ডে একরকম নামের বানান, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট একরকম নামের বানান সেরকম রয়েছে। তো এইগুলো আপনি একবার চেক করে নেবেন। আর অ্যাপ্রুভ হলেও দেখা যাচ্ছে যে লাস্টের দিকে অ্যাপ্রুভ হয়েছে যার জন্য টাকা ছাড়েনি, কিন্তু আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল করে টাকা ঢুকে
ঢুকছে, তাহলে অ্যাপ্রুভাল থাকলে কেন টাকা ঢুকবে না? সেক্ষেত্রে কিছু সমস্যা তো আছে, সম্ভবত সরকারের এন্ড থেকেই আছে। আচ্ছা, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা, 17ই সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করা হয় পশ্চিমবঙ্গে, কারণ ওই দিন প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন। সেই দিন কিন্তু সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতায় 1 লাখ মহিলাকে নিয়ে বা অন্নপূর্ণাকে নিয়ে এই অন্নপূর্ণা দিবস পালন করবে। আপনারা যারা টাকা পেয়েছেন জেলায় জেলায় পালন করতে পারেন, তাছাড়া এক্সট্রা কিছুই নয়। আর কিভাবে বুঝবেন আপনার টাকা ঢুকেছে কিনা? আপনার এসএমএস এর জন্য বসে থাকেন যে ব্যাংক থেকে আমাদের টাকা ক্রেডিট হওয়ার এসএমএস আসবে, দেখবেন অনেক সময় এসএমএস আসে না। সেক্ষেত্রে আপনি যেভাবে বাড়ি বসে ব্যালেন্স চেক করতে পারেন চেক করে নেবেন। যারা নেট ব্যাংকিং ইউজ করেন তারা সেভাবে চেক করবেন, যারা মিস কল দিয়ে ব্যালেন্স চেক করতে পারেন সেটা করবেন। এছাড়া ফোন পে বা ইউপিআই থেকেও ব্যালেন্স চেক করা যায়, সেক্ষেত্রে স্টেটমেন্ট চেক করতে পারবেন না, কিন্তু ব্যালেন্স আপনার বেড়েছে কিনা সেটা দেখে নেবেন। আপনার ব্যালেন্স কত ছিল, তারপরে 3,000 টাকা ঢুকলে ব্যালেন্স 3,000 টাকা যুক্ত হবে, সেটা দেখবেন। আচ্ছা, ব্যাংকের পাসবই আপডেট করতে পারেন বা এটিএম এ গিয়েও চেক করতে পারেন। তো অবশ্যই অ্যাকাউন্ট একবার চেক করে নেবেন, ইতিমধ্যে টাকা ঢুকেও যেতে পারে। তাহলে এখন যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেসে থাকে তাহলে আপনার কিছু করার নেই, আপনাকে অ্যাপ্রুভালের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি ফার্দার ভেরিফিকেশন কোনো প্রকার রিজন না দেয় তাহলেও কিছু করার নেই, বসে থাকতে হবে। এছাড়া কোনো রিজন দিলে বা রিজেক্টেড দেখালে আপনাকে পোর্টালে ক্লেম করতে হবে নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করে। ক্লেম করার সময় সেলফ ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করতে পারেন। এটা ফিল আপ করে আপনার অফলাইনে বিডিও পঞ্চায়েত এখানে জমা দিতে হবে বা মিউনিসিপালিটি, ঠিক আছে? আর প্রতিদিন আপনি ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যালেন্স চেক করতে থাকবেন, আশা করি টাকা ঢুকে যাবে। আর একটা কথা মনে রাখবেন, ক্লেম করার সময় আপনি যদি ভোটার কার্ডের যে প্রথম পাতা এবং পেছনের পাতা ছবি তুলে আপলোড করে দেন এবং ভোটার যে স্লিপ ছিল যেটা দিয়ে ভোট দিয়েছিলেন সেটাও আপলোড করতে পারেন, না থাকলে ভোটার লিস্টে যেই পেজে আপনার নাম আছে সেই পেজটাও আপলোড করতে পারেন, তাহলে কি হবে, আপনার ক্লেম অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু এগুলো আপলোড করা বাধ্যতামূলক নয়, অনেকে এগুলো আপলোড না করেও ক্লেম অ্যাপ্রুভাল পেয়েছেন, কিন্তু এগুলো আপলোড করলে আপনার যে ক্লেমটা অ্যাপ্রুভাল হওয়ার সেটা চান্সটা বহুগুণ বেড়ে যাবে। তাহলে বুধবার 26শে আগস্ট আশা করি অনেকেই টাকা পাবেন। যদি ইতিমধ্যে কেউ টাকা পেয়ে থাকেন মঙ্গলবার 25শে আগস্টে, কারণ ব্যাংকিং আওয়ার শেষ হয়ে গেছে, সকাল থেকে রাত পর্যন্ত মঙ্গলবার ওয়েট করা গেছে, যদি টাকা ঢুকে যায় অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার টাকা ঢুকেছে এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ক্লেম অ্যাপ্রুভাল হওয়ার পরে টাকা ঢুকেছে নাকি অ্যাপ্রুভ ছিল তারপরে টাকা ঢুকেছে, এগুলো যদি আপনি বলে দেন তাহলে বাদ বাকি দর্শক যারা ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন। এছাড়া 25শে আগস্ট কারা টাকা পেলেন সেটাও তো জানাচ্ছেন, কিন্তু 26শে আগস্ট বুধবারও যদি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন বা পাবেন তাহলেও ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।